আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে বিট গাজরের দেশীয় রান্নার রেসিপি। বিট এবং গাজর দুটোই হেলদি সবজি। এর মধ্যে বিটের অবস্থান আরও ভালো। যাদের শরীরে রক্তের পরিমাণ কম তাদের জন্য বিট বেশি ইফেক্টিভ। চলুন তাহলে বিট গাজরের দেশীয় রান্নার রেসিপিটি দেখে নেই। একটি বিটরুট কিউব করে কেটে নিয়েছি। বিটরুট শীতের সিজনে বেশি পাওয়া যায়, তবে এই সবজিকে আমরা চাইলে সারা বছরও সংরক্ষণ করতে পারি। সংরক্ষণের পদ্ধতি একটু পরে বলে দিচ্ছি। গাজর নিয়েছি বড় একটি, আর গাজরটিকে কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা, আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি। এক মুঠো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি গত বছরের, এগুলো সংরক্ষণ করা ছিল। আর একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি। সবগুলো সবজিই কিন্তু খুবই হেলদি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি। রসুনগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবারে দিলাম 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোও কিউব করে কেটে নিয়েছি। এবারে 3-4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো নরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট এবং গাজর। সিজনের সময় বিট কিনে এনে পরিষ্কার করে ভালোভাবে পলি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও খাওয়া যায়। বিটরুট সহজে পচন ধরে না, 6 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজেই ভালো থাকে। এবারে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে বিট এবং গাজরকে হাফ সেদ্ধ করে নেব, কারণ অন্যান্য সবজির চেয়ে এই দুটি সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগবে। 10 মিনিট সেদ্ধ করে নিলাম। চুলার আঁচ লোয়ে ছিল। এবারে অন্যান্য সবজি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিও সারা বছর সংরক্ষণ করা যায়। সিজনের সময় মটরশুঁটি কিনে পরিষ্কার করে হাফ সেদ্ধ করে নিতে হবে এবং ঠান্ডা করে ছোট ছোট প্যাক করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। এবারে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সবজিগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। হাফ কাপ পানি দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। চলে আসছি 10 মিনিট পরে, তবে এর মাঝে আরও 2বার নেড়ে দিয়েছি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে আরও 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চিমটি টেস্টিং সল্ট দিলাম। আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম। বিটের একটা গন্ধ আছে যেটা অনেকেই পছন্দ করে না, তাই সামান্য পরিমাণে জিরার গুঁড়া ব্যবহার করলে বিটের গন্ধটা কমে আসে। সব কিছু ভালোভাবে মিক্স করে আরও 2 মিনিট রান্না করব। দেখুন সবজিটা কত সুন্দর লাগছে। এতটা কালারফুল কোনো সবজি হয় না। আর এই রান্নাটা খেতেও কিন্তু দারুণ মজা। গরম ভাতের সাথে তো খাওয়াই যায়, এছাড়াও রুটি পরোটার সাথে খেতেও দারুণ মজা। আশা করছি বিট গাজরের দেশি রান্নার রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড ফিল গুড। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।